আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি অনেক ঋণগ্রস্ত হন, মাথায় অনেক বড় ঋণের বোঝা এবং এই ঋণ আদায় করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, অথবা যদি আপনি অভাবগ্রস্ত হন, কামাই রোজগার কম, রিজিক সংকীর্ণ হয়ে যায়, যার কারণে নিজে এবং নিজের পরিবার চালাতে অনেক কষ্টকর হয়ে যায়, অথবা কোনো শত্রু আপনার উপর এমন জাদু করে দিয়েছে যাতে করে আপনি উন্নতি করতে না পারেন, কামাই রোজগার করতে না পারেন, সেজন্য জাদু করে আপনার উন্নয়নে বাধাগ্রস্ত করে রেখেছেন, এই সকল বিষয়ের জন্য আজকের এই ওজিফাটি অনেক উপকারী, অনেক কার্যকরী। ওজিফাটি কিভাবে করবেন? প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং মাগরিবের নামাজ আদায় করে সুন্নাত আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজ এভাবে পড়বেন: প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 11 বার পড়ুন। 2 রাকাতে মোট 22 বার সূরা ইখলাস পড়ুন। এরপর নামাজ শেষ করে বসে 11 বার দরুদে ইব্রাহিম পড়ুন। অতঃপর আলাদা একটা সেজদা করুন, নামাজের কোনো সেজদা নয়, ডাইরেক্ট একটি সেজদা করে সেজদায় এই দোয়াটি পড়ুন: আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুকা ইয়া রব্বি রহমাতিকা ওয়ালতামিস রিদওয়ানাকা আল্লাহুম্মা নাজ্জিনি মিন আযাবিকা ওয়াফতাহ লি আবওয়াবা রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অতঃপর সিজদা থেকে উঠে আল্লাহ তাআলার নিকট কেঁদে কেঁদে দোয়া করুন। আপনার উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করুন, অভাব অনটন থেকে মুক্তির জন্য দোয়া করুন, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করুন, কামাই রোজগারে উন্নতির জন্য দোয়া করুন। প্রতিদিন এভাবে আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ সফলতা লাভ হবেই হবে।